শর্ট ভিডিও আপলোড করার সঠিক সময় এটা হয়তো বিশেষ করে কেউই তেমন জানে না, যার কারণে তাদের শর্ট ভিডিওতে জিরো ভিউসের প্রবলেম দেখা যায় বা কিছু ভিউস এসে ভিউস আসা বন্ধ হয়ে যায়। তো এটা হওয়ার কারণ হচ্ছে এখনকার দিনে দেখতে গেলে লং ভিডিও ক্রিয়েটর থেকে শর্ট ভিডিও ক্রিয়েটর অনেক বেশি হয়ে গেছে, যার কারণে তারা তাদের শর্ট ভিডিও চ্যানেল ক্রিয়েট করে আর ক্রিয়েট করা মাত্রই কোনো নির্দিষ্ট টাইম একটা ফিক্স না করে ভিডিও আপলোড করতে থাকে। আর তাদের চ্যানেলে কিছু ভিউজ আসার পর ভিউজ আসা বন্ধ হয়ে যায়। তো বর্তমান সময়ে তুমি যদি তোমার চ্যানেলের জন্য একটা নির্দিষ্ট টাইম ফিক্স না করো, তাহলে তোমার চ্যানেলে কিন্তু এই জিরো ভিউজের প্রবলেমটা থেকেই যাবে। তো তার জন্য বাঁচতে হলে তোমাকে কিন্তু একটা নির্দিষ্ট টাইম বেছে নিতে হবে, আর সেই টাইমটাতে তোমাকে রোজ ডেইলি ভিডিও আপলোড করতে হবে। কিন্তু এখন যারা একটা নতুন শর্ট চ্যানেল ক্রিয়েট করেছে তারা হয়তো জানে না যে একটা সঠিক টাইম কোনটা ভিডিও আপলোড দেওয়ার, বা তারা কিন্তু সঠিক টাইমটা খুঁজে পায় না। তো আজকের ভিডিওটিতে আমি তোমাদেরকে বলে দেবো যে তোমাদের শর্টস ইউটিউব চ্যানেলে সঠিক টাইম কোনটি বা কোন টাইমে ভিডিও আপলোড করলে তোমাদের শর্ট ভিডিওটি ভাইরাল হতে পারে। দেখো, একটা ইউটিউব চ্যানেলে সঠিক টাইমে শর্টস ভিডিও আপলোড করতে বলছি তার কারণ ইউটিউবের অ্যালগরিদমটা অন্য কোনো সোশ্যাল মিডিয়ার মতন না। ইউটিউবের অ্যালগরিদমটা একটু আলাদা ধরনের আছে। ধরো তুমি মনে করলে যে আমি যখন তখন শর্ট ভিডিও আপলোড করে দেবো আর আমার ভিডিওতে ভিউজ চলে আসবে, তো এমনটা ভাবা কিন্তু তোমার ভুল ধারণা। এমনটা করলে তোমার ভিডিওতে কখনো ভিউজ আসবে না বা জিরো ভিউসে আটকে থাকতেই পারে। তো এবার বলি, ইউটিউব শর্টস আপলোড দেওয়ার পর প্রথমে 1 থেকে 2 ঘন্টা হচ্ছে সব থেকে বেশি গুরুত্বপূর্ণ তোমার শর্ট ভিডিও ভাইরাল হওয়ার পেছনে। তার কারণ এই 1 থেকে 2 ঘন্টার মধ্যে যদি তোমার ভিডিওতে ভালো রেসপন্স চলে আসে, মানে ধরো লাইক কমেন্ট অডিয়েন্স রিটেনশন ভালো চলে আসে, মানে অডিয়েন্স রিটেনশন মানে লোকে ধরো খানিকটা একটু বেশি ওয়াচ করে নিল, তাহলে তখন ইউটিউব ভাববে যে এই ভিডিওটার দম আছে, মানে লোকে এই ভিডিওটাকে একটু বেশি করে দেখছে। তারপরে ইউটিউব আরো লোকের কাছে হাজার হাজার লোকের কাছে ইমপ্রেশন পাঠাতে থাকবে বা শর্ট ফিডে পাঠাতে থাকবে লোকের। আর তখন যদি মানুষে ক্লিক করে সেই ভিডিওটা শর্ট ফিড থেকে, তাহলে তোমার ভিডিও ভাইরাল হওয়ার চান্স বেশি থাকে। তাই বর্তমান সময়ে তুমি যদি তোমার শর্ট ভিডিওটি সঠিক টাইমে আপলোড করতে পারো, তাহলে আমি 100% গ্যারান্টি দিয়ে বলছি যে তুমি তোমার চ্যানেলে ভিউজ বাড়াতে পারবে। এখন বলি যে বর্তমান সময়ে তোমরা যারা শর্ট ভিডিও আপলোড করে ফেলেছো, বলতে গেলে অনেক বেশি 50-60টার উপরে শর্ট ভিডিও আপলোড করে ফেলেছো, তো তাদের জন্য আমি কিছু টিপস দেবো। সেই টিপসগুলো জানার জন্য তোমরা আমার পুরো ভিডিওটি দেখে নাও, তাহলে বুঝতে পারবে। তো আমি সব থেকে প্রথমে চলে এলাম আমার ওয়াইটি স্টুডিওতে, আর ওয়াইটি স্টুডিওতে আসার পরে সব থেকে প্রথমে চলে এলাম অ্যানালাইটিক্সে। আর অ্যানালাইটিক্স আসার পরে যে কাজটা করতে হবে, এই সাইডে যে অডিয়েন্স বলে অপশনটা আছে এটাতে ক্লিক করতে হবে। তো আমি এটাতে ক্লিক করে দিলাম, আর আমার নেট খানিকটা স্লো আছে তাই একটু প্রবলেম হচ্ছে। আর অডিয়েন্সের ওপরে ক্লিক করার পরে নিচের দিকে যে গ্যাপটা দেখাচ্ছে, তো এই গ্যাপটা কিন্তু তাদেরকে দেখাবে না যারা এখন নতুন ক্রিয়েটর আছো। এই গ্যাপটা অনুযায়ী কিন্তু ভিডিও আপলোড দিলে ভিডিওতে ভিউজ ভালো আসে। তো তোমাদের জন্য কিন্তু আর একটা টিপস আছে, তোমরা সেটাকে ফলো করতে পারো। তো কথা হচ্ছে যে যাদের এই গ্যাপটা দেখাচ্ছে না তারা কোন টাইমে শর্ট ভিডিও আপলোড করবে। তো তোমাদেরকে শর্ট ভিডিও আপলোড করার জন্য প্রথম দিনে যে তোমরা টাইমটা শর্ট ভিডিও আপলোড করেছিলে, তোমাদের কিন্তু সেই টাইমটা ধরে রোজ ডেলি মানে শর্ট ভিডিও আপলোড করতে হবে, সেই টাইমটা ধরে চলতে হবে তোমাদেরকে। ধরো তুমি প্রতিদিন সকাল 7টার সময় শর্ট ভিডিও আপলোড করো, তাহলে তোমাকে সেম টাইমে প্রতিদিন সকাল 7টার সময় ভিডিও আপলোড করতে হবে, একটু নড়াচড়া করলে হবে না, ঠিক সেই টাইমটাই শর্ট ভিডিও আপলোড করতে হবে। আর এখন যারা নতুন ক্রিয়েটর আছো বা নতুন চ্যানেল খুলেছো, তোমরা কিন্তু নিজের খেয়াল খুশি মতন নিজের ইচ্ছা মতন ভিডিও আপলোড করছো, কোনোদিন বিকেলে, কোনোদিন দুপুর বেলায়, কোনোদিন সকালে। তো এটা করলে কিন্তু হবে না, এটা করলে তোমাদের চ্যানেলে কিন্তু অ্যাক্টিভ অডিয়েন্স থাকবে না। এবার অ্যাক্টিভ অডিয়েন্স মানে বলছি, ধরো তুমি কোনোদিন সকাল 7টায় ভিডিও আপলোড করলে, তারপরে একদিন করছো দুপুর 2টোর সময়, তো এটা করলে হবে না। এটা করলে কি হবে, যারা তোমার সকাল 7টার সময় ভিডিও দেখেছিল তারা তো এবার সেই টাইমটাই ধরো ইউটিউবে অনলাইন আসে, তো দুপুর 2টার সময় আপলোড করলে ভিডিও, তো তারা তো দেখবেই না, কারণ তারা এক টাইম অনলাইন আসে সকাল 7টার সময়। তো তোমাকে সকাল 7টাতে ভিডিও আপলোড করতে হবে। তো যারা নতুন ক্রিয়েটর আছো তাদেরকে কিন্তু একটা নির্দিষ্ট টাইম ফিক্স করে নিতে হবে, তবেই হবে। ধরো তুমি প্রতিদিন দুপুর 2টোর সময় ভিডিও আপলোড করো, তাহলে তোমাকে প্রতিদিন দুপুর 2টোর সময় সেম টাইমে ভিডিও আপলোড করতে হবে। এবার আছে সব থেকে গুরুত্বপূর্ণ পয়েন্টে, আর সেটি হলো ভিডিওকে যখন আপলোড করবে তখন ভিডিওটিকে শিডিউল করে আপলোড দিতে হবে। আর ভিডিওকে শিডিউল করে আপলোড দিলে তো শর্ট ফিড থেকে ভিউজ আসার চান্স বেশি থাকে বা ভিডিও ভাইরাল হওয়ার চান্স বেশি থাকে। আর যদি তুমি ভিডিওকে শিডিউল করে ভিডিও আপলোড দাও, তাহলে তোমার প্রতিদিন সেম টাইমে ভিডিও আপলোড হবে, একটু নড়াচড়া হবে না। তো আশা করি আমার এই ভিডিওটি দেখে কিছু শিখতে পেরেছো বা বুঝতে পেরেছো। তো তার জন্য আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে ভিডিওটি একটা লাইক করে দাও পরবর্তী আরো ইউটিউব টিপস অ্যান্ড ট্রিক্স এর ভিডিও দেখার জন্য। বাই।